ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিবাদী কলম পত্রিকায় অনিয়মিত কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে। যেহেতু অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের দাবি তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং বিভিন্ন সর্বশিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষক শিক্ষিকারা যাদের কেসটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং ট্যাট শিক্ষকদের একটা অংশ প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল করার জন্য হাইকোর্ট থেকে রায় পেয়ে তারপরে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করার পর এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে আজকের যে বাজেট অধিবেশন অর্থমন্ত্রী প্রণব সিংহ রায়ের দিকে সবাই তাকিয়ে অনিয়মিতদের জন্য কী রাখা হয়েছে এবং আমাদের যে কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসছে। খবরটা জানতে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ এবং ডিআর সে বিষয়ে একটি খবর বেরিয়ে এসছে। তো শুরু করা যাক। অনিয়মিতদের জন্য বাজেট বরাদ্দের দাবি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ 6 দফা দাবিতে অর্থমন্ত্রী প্রণব সিংহ রায়ের কাছে স্মারকলিপি তুলে দিয়েছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার রাজ্য বিধানসভা অর্থমন্ত্রী প্রণব সিংহ রায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন। এর আগেই অর্থমন্ত্রীর কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি সনদ পেশ করা হয়েছে। রবিবার আগরতলা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ের কথা বললেন অনিয়মিত কর্মচারীদের মঞ্চের কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। কর্নেল মহিম ঠাকুরস্থিত কার্যালয়ে তিনি সাংবাদিক সম্মেলনে জানান, এই সমস্ত অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গেছেন, তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান করা এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করার দাবি তোলা হয়েছে। তিনি আরও জানান, ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন গত 13ই মার্চ শুরু হয়েছে। সোমবার বাজেট পেশের আগেই মন্ত্রীর কাছে অনিয়মিত কর্মচারীদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাজেটে যেন অনিয়মিতদের জন্য বরাদ্দ রাখা হয়, এই দাবি রাখা হয়েছে। ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ নিয়েই বহুদিন ধরেই আশায় বুক বাড়ছে যে তাদের বকেয়া ডিএ কিছুটা হলেও এই বাজেট অধিবেশনে মিটিয়ে আসবে। এখন দেখা যাক অর্থমন্ত্রী প্রণব সিংহ রায় আজকে কর্মচারীদের জন্য কী ঘোষণা করতে যাচ্ছেন। আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত আজকের বিশেষ খবরটি হলো, নজর আজ বিধানসভায়, বাজেটে চমক প্রণজিতের। চিকিৎসা, পর্যটন, ডিএডিআর আর কয়েক ঘন্টা তারপর রাজ্য বিধানসভা অর্থমন্ত্রী প্রণব সিংহ রায় বাজেট পেশ করবেন। টিম ডক্টর মানিক সাহার কাছে তো বটেই, গোটা রাজ্যবাসীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শিক্ষক কর্মচারীদের কাছে ডিএ এবং ডিআর, অষ্টম বেতন কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 এর সঙ্গে আরও কত কিছু জড়িয়ে আছে এবারের বাজেটের সঙ্গে। তার পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ট্যাট এবং গ্রুপ সি গ্রুপ ডি ফিক্সড পে কর্মচারীদের চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল, এমন আরও অনেক বিষয়ে জড়িয়ে আছে এবারের বাজেটের সঙ্গে। একাধিক ভাষায় বাজেট বই ছাপানো হবে, বাংলা ভাষায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চমকপ্রদ বাজেট নিয়ে কৌতূহল সব মহলেই।